আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বাংলাদেশের অবস্থা ঠিক ওরকমই হয়েছে। আরাকান আর্মিরা বাংলাদেশের ৬৫ জন জেলেকে আর ট্রলার সহ তুলে নিয়ে গিয়েছে, আটক করে নিয়ে গিয়েছে। এর আগে আপনারা জানেন ৩টা মালবাহী জাহাজ যেটা মায়ানমার থেকে আসছিল সেটা আটক রাখছিল। পরে অনেক নেগোসিয়েশনের পরে ২টা না কয়টা ছেড়ে দিয়েছিল। পরের ঘটনা তো আর আমার জানা নেই। তারা আর তুলে নিয়ে গিয়েছিল সেটা এখন। এবং আস্তে আস্তে দেখবেন আরাকান আর্মিরা, যেহেতু আমাদের বাংলাদেশের সমুদ্র সীমার ওই অঞ্চলটা তারা আছে, এরকম হেনস্থা করতে করতে আমাদের সেন্ট মার্টিনের দিকে আবার নজর দেয় কি না তাও আবার বলা যায় না। কেননা এই সেন্ট মার্টিনের দিকে সকলের নজর, কুদৃষ্টি সকলের পড়ে। আমাদের এখান থেকে সেন্ট মার্টিনে যায় মানে যতটা দূরত্ব, তার চেয়ে কম দূরত্ব হলো আরাকান থেকে সেন্ট মার্টিন। এবং সঙ্গত কারণেই আরাকানরা আধিপত্য বিস্তার করতে চাইব, এটা স্বাভাবিক জিনিস। দেখা যায় আমাদের অঞ্চলের ওই চট্টগ্রাম, কক্সবাজার ওই অঞ্চলটা এই আরাকানদের কারণে ঝুঁকির ভিতরে আছে। ইতিমধ্যে আপনারা জানেন মায়ানমারের আরাকান অঞ্চলটা আরাকান আর্মি যারা আছেন ওরা দখল করে নিয়েছে। এবং তারা কিছুদিন আগেও তারা কিছু জেলেদেরকে ওইভাবে একইভাবে তুলে নিয়ে গিয়েছিল, কয়েকদিন পরে হয়তো বা ছেড়ে দিয়েছে। তারা একের পর এক কিন্তু দেখেন বাংলাদেশের জেলেদেরকে নিয়ে অঘটন ঘটাচ্ছে, তারপর মালবাহী জাহাজ আটকিয়ে দিচ্ছে। তা ওরা আসলে বাংলাদেশিদের জন্য একটা থ্রেট হিসাবে এখন আছে, যে কখন কি ঘটিয়ে দেয়। RTV নিউজ থেকে একটা লেখা দেখলাম, এটা ইউটিউব চ্যানেল RTV, ওটা সাবস্ক্রাইব করা। এবং আমার মনে হলো বিষয়টা জানানো উচিত যে বাংলাদেশের কি একটা অবস্থা। এদিকে ভারত ট্যাঙ্কের যুদ্ধ ট্যাঙ্কের নামিয়েছে সীমান্ত অঞ্চলে, ওদিকে আরাকান আর্মিরা ঝামেলা করতেছে। সব কিছু মিলায় এই জন্য আমরা একটা মানে উদ্ভট বা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা তো চরম খারাপ। কারণ হলো মবের নাম করে সব কিছুই চলতেছে এখন। মব জাস্টিস, মব কিলিং, মব ভায়োলেন্স, মানে এই যে সহিংসতা, এই যে নিপীড়ন, এই যে নির্যাতন, এগুলো আসলেই কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য কাম্য নয়। এতে করে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেটা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যে একথা উনি বলেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।